কিয়াম ব্র্যান্ডের একটি রাইস কুকার। এই রাইস কুকারটির ক্যাপাসিটি কিংবা ধারণ ক্ষমতা হচ্ছে 2.8 লিটার। প্রোডাক্টটি তিনটি কালারে পাবেন, রেড, ইয়েলো এবং অরেঞ্জ। কিপ ওয়ার্ম ফাংশন রয়েছে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং বেশি বিক্রি হওয়া রাইস কুকারগুলোর মধ্যে এটাও একটা। এটার মডেল নাম্বার হচ্ছে SFB 5704। এটা কিয়াম ব্র্যান্ডের একটি রাইস কুকার। প্রায় 2 বছর আগে এই রাইস কুকারটি রিলিজ হয়। 2 বছর পার হয়ে গেলেও এখনো বাজারে এটার প্রচুর ডিমান্ড রয়েছে। এই সময়ে এসে এই রাইস কুকারটি নেওয়াটা কতটুকু যুক্তিযুক্ত সেই সম্পর্কে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে রাইস কুকারটি আনবক্সিং করব এবং এর মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো দেখে নেব। সো লেটস গেট স্টার্টেড। রাইস কুকারের প্যাকেটটি দেখতে পাচ্ছেন। রাইস কুকারটির প্যাকেটটি ঠিক এইরকম দেখতে পাচ্ছেন। চমৎকার কিছু ডিজাইনের ছবি এখানে দেওয়া আছে। রেড কালার, তারপর আপনার ইয়েলো কালার দেওয়া আছে এবং এইখানে কিয়াম ব্র্যান্ডের নাম লেখা আছে। সাথে এখানে দেখতে পাচ্ছেন এই যে রাইস কুকার, কিয়াম রাইস কুকার, 1000 ওয়াট এখানে উল্লেখ আছে। তো চলুন প্যাকেটটি আনবক্স করি। ভিতরে জিনিসপত্র যাতে নষ্ট না হয় সেই কারণে এখানে একটি ফর্ম দেওয়া আছে, যাতে করে চাপ খেয়ে নষ্ট না হয়। তো এটি সরিয়ে নেই প্রথমে, তারপর সম্পূর্ণ রাইস কুকারটি আমরা বের করে ফেলবো। দেখতে পাচ্ছেন নিচেও একটি ফর্ম দেওয়া আছে। এবার আমরা রাইস কুকারটি দেখবো এটার মধ্যে কি কি রয়েছে। প্রথমে দেখতে পারবেন গ্লাসের একটি ঢাকনা রয়েছে, চমৎকার একটি ঢাকনা। অতিরিক্ত হিট হলে বের হতে পারে সেইখানেও একটি সিস্টেম করা রয়েছে। এছাড়াও ধরার একটি অপশনও ঢাকনার মধ্যে রয়েছে। তারপর রয়েছে একটি স্টেম প্লেট। এটার কাজ হচ্ছে আলু, বেগুন ইত্যাদি ভর্তা করা। রাইস কুকারটির সাথে থাকছে একটি মেজারিং কাপ, চাউল মাপার জন্য এবং পানি মাপার জন্য একটি মেজারিং কাপ। এটাতে আপনি কারেন্টে লাইন দেওয়ার পর এই মাথাটি আপনাকে রাইস কুকারের সাথে সংযুক্ত করতে হবে। এখানে রয়েছে একটি চমৎকার একটি স্পুন। এটা এতটাই চমৎকার যে এটাতে রান্না করলে আপনার যে হাঁড়ি রয়েছে, হাঁড়ির নিচে দাগ পড়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। এরপর দেখতে পাচ্ছেন একটি কাগজ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কাগজ। এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটা খুব যত্ন করে রাখতে হবে। এটা যদি হারিয়ে যায় তাহলে আপনার কিন্তু ওয়ারেন্টি সার্ভিস দেওয়া হবে না। এবং এটার মধ্যে অনেক কিছু লেখা আছে, এগুলো পরে নেবেন। এটার সাথে পাবেন দুটি পোর্ট। একটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, এটি নন স্টিক ইনার পট। দেখতে পাচ্ছেন খুব চমৎকার এবং খুবই সুন্দর। এবং এর সাথে রয়েছে SS এর একটি পট। এটা কিন্তু খুব হেভি একটি SS এর পট, খুবই চমৎকার। এখানে দেখেন লেখা আছে 2.8 লিটার, 2.4, 2.0 একটা মেজারিং দেওয়া আছে এখানে। এরপর দেখতে পাচ্ছেন মেন জিনিসটা, এটাই হচ্ছে রাইস কুকারের মেন জিনিস। রাইস কুকারটির বাজার মূল্য 3490 টাকা। তবে এইখানে আপনি যদি একটু খোঁজাখুঁজি এবং যাচাই করেন তাহলে 3000 টাকার আশেপাশেই আপনি এটি পেয়ে যাবেন। এতে করে বোঝা যায় এটা একটি লো বাজেটের রাইস কুকার। এই রাইস কুকারটির ক্যাপাসিটি কিংবা ধারণ ক্ষমতা হচ্ছে 2.8 লিটার। 2.8 লিটার এটা একটি পানির মাপ। তবে এখানে যদি চাউলের মাপ ধরেন তাহলে আপনি 1.5 কেজি থেকে 2.5 কেজি পর্যন্ত অনায়াসে রান্না করতে পারবেন। আপনার ফ্যামিলি মেম্বার যদি 7 থেকে 8 জনের মধ্যে হয়ে থাকে তাহলে এটি কনসিডার করতে পারেন। তবে আপনি যদি আরেকটু কমে খুঁজেন তাহলে আপনি জিহাদিমন ইলেকট্রনিক্স থেকে অর্ডার করতে পারবেন। তাদের এই মুহূর্তে অফার রয়েছে, তারা মাত্র 2700 টাকায় এই প্রোডাক্টটি আপনার বাড়িতে পৌঁছে দিবে। আপনার বাড়িতে পৌঁছে যাওয়ার পর আপনি তাকে দেখে শুনে এটা পেমেন্ট করে দিবেন। এবং তাদের রয়েছে 1 ইয়ার্সের একটি সার্ভিস ওয়ারেন্টি। 1 ইয়ার্সের মধ্যে কোনো প্রবলেম হলে তারা এটাকে সার্ভিস করে দিবে। প্রোডাক্টটি 3টি কালারে পাবেন, রেড, ইয়েলো এবং অরেঞ্জ। তবে এইখানে রেড কালারটি সব জায়গায় অ্যাভেলেবল পাবেন, বাকি 2 কালারটি নাও পেতে পারেন। রাইস কুকারটি 1000 ওয়াটের এবং এটার পাওয়ার সাপ্লাই করবে 220 ভোল্টের। সেই ক্ষেত্রে আপনার এইখানে বিদ্যুৎ বিল খুব একটা উঠবে না, কারণ এটা এনার্জি সেভিং একটি রাইস কুকার। যদি একবেলা রান্না করেন তাহলে মাসে 100 টাকার আশেপাশে বিল উঠবে। আর যদি খুব বেশি ইউজ করেন, 3 বেলা রান্না করেন, সেই ক্ষেত্রে 200-250 টাকার বেশি বিল হওয়ার কথা না। প্রোডাক্টটিতে অটোমেটিক হিট কন্ট্রোল সিস্টেম রয়েছে। এর ফলে অতিরিক্ত হিট হলে আপনার রাইস কুকারটি অফ হয়ে যাবে, যার ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা একেবারেই নেই। এটি ভালো এবং ইম্পর্টেন্ট একটি দিক, কারণ সেফটি ফার্স্ট। এই ফাংশনটি না থাকলে দেখা যাবে অতিরিক্ত হিট হয়ে একটি দুর্ঘটনা কিন্তু ঘটেই যেতে পারে, এটি কেউ গ্যারান্টি দিতে পারবে না। এছাড়াও কিপ ওয়ার্ম ফাংশন রয়েছে। এর ফলে আপনার ভাত গরম থাকবে 5 ঘন্টা পর্যন্ত। দেখা যায় অনেকে ভাত চড়িয়ে দিয়ে কোনো কাজে চলে যায় এবং ভাত ঠান্ডা হয়ে যায়।
কিন্তু এই ফাংশন ইনক্লুড করার কারণে 4-5 ঘন্টা অনায়াসে ভাত গরম থাকবে। এবার আসি এটার মধ্যে কি কি রান্না করা যাবে। যেহেতু এটি রাইস কুকার, তাহলে অবশ্যই ভাত রান্না করা যাবে এবং ভাতের পাশাপাশি কি কি রান্না করা যাবে সেই বিষয়টি একটু জানবো। মুরগির মাংস, গরুর মাংস এই টাইপের রান্না এটার মধ্যে করতে পারবেন। এছাড়া বিভিন্ন সবজির তরকারিও এটার মধ্যে করা যাবে। তবে এই ক্ষেত্রে তরকারি রান্না করলে হয় কি, এটা টেস্ট কিছুটা তুলনামূলকভাবে কমে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের ভর্তা করতে পারবেন, যেমন আলুর ভর্তা, বেগুনের ভর্তা, টমেটোর ভর্তা ইত্যাদি যে কোনো ধরনের ভর্তা করতে পারবেন, কারণ এইখানে ভর্তা করার জন্য আলাদা একটি অপশন দেওয়া আছে। এবার আসি কি কি রান্না করা যাবে না। আমাদের অনেক সময় অনেক কিছু ভাজতে হয়, যেমন মাছ ভাজতে হয়, ডিম ভাজতে হয়, অনেক কিছু ভাজতে হয়। এইগুলো আপনি এটা দিয়ে করতে পারবেন না। এমনকি রুটি এবং পরোটা ভাজারও চেষ্টা করা হয়েছে, সেই ক্ষেত্রে ফলাফল একেবারে জিরো। প্রপার ওয়েতে কিভাবে রাইস কুকারটি ব্যবহার করতে হয় সেই বিষয়ে জেনে নিব। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো চাল কাপ দিয়ে মেপে ধুয়ে নিতে হবে। এখানে যে কাপটি দেওয়া আছে এটার মধ্যে 150 গ্রাম করে চাল আসবে। এরপর চাল রাইস কুকারের পটে ঢালুন এবং চাউলের চেয়ে দ্বিগুণ পানি দিন। ধরুন 1 কাপ চাউল দিলে 2 কাপ করে পানি দিবেন। এরপর পটটির ঠিক নিচে যদি কোনো পানি থাকে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করুন, সেটাকে মুছে ফেলুন এবং রাইস কুকারের উপর স্থাপন করুন এবং পটটি হিটিং কয়েলের উপর বসেছে কিনা সেটা নিশ্চিত করুন। এবার রান্নার জন্য যদি উপযুক্ত থাকে তাহলে আপনার যে কটটি রয়েছে সেটি কারেন্টের সংযুক্ত করুন এবং আপনার রাইস কুকারের মধ্যেও সংযুক্ত করুন। এরপর রান্না শুরু করার জন্য কুক বাটনটি নিচের দিকে চেপে ধরুন। যখন রান্না শেষ হবে তখন কুক বাটনটি উপরে উঠে যাবে এবং ওয়ার্ম মোডে চলে যাবে। এটা পারফরমেন্স কেমন সেই বিষয়ে আসি। আমরা বেশ কিছু ইউজারদের পারফরমেন্স সম্পর্কে জিজ্ঞাসা করি, তারা সকলেই স্যাটিসফাই। তারা বলেছে এই মূল্যে এত সুন্দর পারফরমেন্স অন্য কোনো রাইস কুকারে পাওয়া যাবে না। কেউ কেউ আবার বলছে বছরের উপরে ইউজ করা হয়েছে কিন্তু এখানে আমরা কোনো সমস্যা পাইনি। এবার আসি নেগেটিভ বিষয়গুলোর দিকে। এটার মধ্যে নেগেটিভ বিষয় খুব একটি বেশি নাই, তবে আমার কাছে মনে হয়েছে ডিজাইনটা আরেকটু বেটার করা যেত। ডিজাইনের পাশাপাশি আমার কাছে আরেকটি জিনিস খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে সময় একটু বেশি লাগে। কারণ এখন যে রকম উন্নত মানের মাল্টি কুকার গুলো রয়েছে সেগুলোতে কিন্তু খুব কম সময়ে রান্না করা হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে এটার একটু বেশি সময় লাগে। কিন্তু আপনি যদি ওই যে প্রাইজের কথাটি চিন্তা করেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি কোনোভাবে পিছিয়ে রাখতে পারবেন না।